এতদিন পর্যন্ত আমরা যেই কাজটা করলাম, এই যে আমাদেরকে জুলাই বিপ্লবের পরে যে সরকারটা গঠন করলো, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তো আপনারা একটা দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বটা কি? নিজের অধিকারটা আপনারা কীভাবে প্রতিষ্ঠিত করবেন, এই দায়িত্বই তো আপনারা আমাদেরকে দিয়েছেন। এবং আমাদের দায়িত্বটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের অধিকারটাকে পাওয়ার জন্য কিভাবে ভোট দেবেন। আমি এখানে খুব সম্ভবত এখানকার এক বিশিষ্ট নেতৃবৃন্দ অথবা নেতাকে আমি এসেই বলেছিলাম যে আপনারা কি চিন্তা ভাবনা করছেন না ইলেকশন হবে? আজ থেকে প্রায় 14-15 মাস আগে আমি তাকে বলেছিলাম যে ইলেকশন হবে, কিন্তু এত দেরিতে যে ইলেকশন করতে হবে আমি তা কখনো ভাবি নাই। তো সেই হিসাব নিকাশ করে আমি আপনাদেরকে বলি, আমি আরও আসি যে এখানে আপনাদের সাথে আরও আছি খুব সম্ভবত 25 দিনের মতো। তো শুধু দোয়া করবেন এটা যেন ঠিকমতো ভালোভাবে হয়, যে আমরা যেন আপনাদের ইচ্ছা পূরণ করে দিতে পারি। কিন্তু এই ইচ্ছাটা, নিজেদের ইচ্ছাটা আপনারা নিজেরাই পূরণ করবেন। এই কারণে আমাদের এই কথাবার্তাগুলি বলা, এই কারণে আপনাদেরকে উদ্বুদ্ধ করা, এই কারণে আপনাদেরকে উৎসাহিত করা। দেখুন, আমরা সবাই একসাথে বলেছি গত 15 বছর আমরা ভোট দিতে পারি নাই, তাহলে ভোটটা এবারে ভোটটা একটু অন্যরকম হোক। সেই ভোটটা কি আনন্দের সাথে হোক, এই ভোটটা কি সবার পার্টিসিপেশনেই হোক। এই ভোটটাকে আমরা এমনভাবে গ্রহণ করি যেন আমাদের পার্লামেন্টারিয়ানরা পার্লামেন্টে গিয়ে আপনাদেরকে যেই প্রমিস করেছিল, ওখানে স্কুল দেব, ওখানে কলেজ দেব, ওখানে অমুক করব, ওখানে সমুক করব, এই কথাবার্তাগুলি আমরা তাদেরকে অবলাইজ করতে পারি। তারা যেন অবলাইজড হয় যে এটা করতে হবে। এবং তাদেরকে পার্লামেন্টে গিয়ে এই যে আজকে যে আমি কিন্তু দেখুন কাউকে নির্বাচিত করার জন্য আসি নাই, আমি এসেছি হচ্ছে আপনাদেরকে নির্বাচিত করা, আপনাদের পছন্দকে নির্বাচিত করার জন্য। আমার কোনো ইচ্ছা নাই যে আমি কোনো ক্যান্ডিডেটের পক্ষে কথা বলি, যাই এই কারণে এটাকে আমরা শেষ করব 20 তারিখের মধ্যে। আমাদের যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটাকে, এই যে হ্যাঁ না বোধের অ্যাওয়ারনেস প্রোগ্রামটাকে আমরা শেষ করতে চাই 20 তারিখের মধ্যে। কারণ 22 তারিখ থেকে অন্যান্য ফাইটাররা আমাদের সেই কি বলে ইন্ডিপেন্ডেন্ট বলি, পার্টি বলি, বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা পুরোপুরি মাটি নেমে যাবেন। তো যাই হোক, এখন আমাদের যে জিনিসটা এতক্ষণ আমরা যে জিনিসটা বলতেছি, ভোটটা দিতে হবে এই কারণে যে আমি যেন আমাদের কিছু পরিবর্তনটা যেন আমরা দেখতে পারি। কি সেই পরিবর্তন? সেই পরিবর্তনটা হচ্ছে কেউ যেন ইচ্ছামতো তার কনস্টিটিউশনটাকে সেরাবেরা করতে না পারে। আমরা বহু দেখেছি, এটা যেন না হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ক্ষমতা নিয়ে অনেক কিছু টানাপোড়েন হয় আমাদের দেশে, এইগুলি যেন ভবিষ্যতে না হয়। এবং অনেক কিছু আছে, আপনাদেরকে 11টা পয়েন্ট যে বলা হয়েছে, এই 11টা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে যে এইগুলোই শুধু আমাদের সব কিছুর শেষ না। এবং আপনারা এটাকেও ধরে নেবেন না যে এটাই ফাইনাল কনক্লুশন। নো, আমরা কোথাও শুরু করতে চাচ্ছি, এই দেশটাকে একটা গণতান্ত্রিক দেশ বানাতে হবে। এই দেশটাকে, এই দেশের মানবিক মর্যাদা সংরক্ষণ করিয়ে দিতে হবে। এই দেশের সামাজিক ন্যায় বিচার আনতে হবে। এই দেশের ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতিটাকে আরও জাগ্রত করতে হবে। সুতরাং এটা করার জন্যই তো আজকে আমরা এই গণভোটের আয়োজন করতেছি। এবং এই গণভোটের আয়োজনটা আপনারা এমনভাবে ভোট দেবেন, আনন্দের সাথে চিন্তা করে ভোট দেবেন। হ্যাঁ ভোট যদি দেন কি হবে, না ভোট যদি দেন কি হবে। কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি, এই যে জুলাই বিপ্লব যেটা হলো, তারা কিন্তু এটা করেছে হচ্ছে এই দেশে পরিবর্তনের জন্য, হ্যাঁ ভোটটাকে জয়যুক্ত করার জন্য। এবং আমরা এতদিন যে প্রফেসর ইউনূসের যে ক্যাবিনেটটা, এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের যে বিভিন্ন ধরনের যে কমিশনগুলি হয়েছে, 8টা নাকি 9টা কমিশন, 11টা কমিশন হয়েছে। এই 11টা কমিশনের মূল উদ্দেশ্য ছিল আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্ররা যে স্বপ্নটা দেখেছিল ওটাকে বাস্তবায়িত করা। সুতরাং আমরা সেই পথেই এগিয়ে যাচ্ছি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, এই দেশের মানুষরা যেভাবে জুলাই বিপ্লবকে নিয়েছে, এই দেশের মানুষরা একইভাবে
ইলেকশনটাকে সেভাবে নেবে এবং ইলেকশনটাকে সেভাবে নিয়ে সাথে সাথে আরেকটা ভোট দেবে যে ইলেক্টেড ইয়েরা যেন পার্লামেন্টারিয়ানে যেন জুলাই সনদে যেগুলি লেখা আছে ওগুলি নিয়ে কাজ করতে পারে ভবিষ্যতে। এটাই হচ্ছে আমাদের হ্যাঁ না ভোটটা। এখন তাহলে দেখুন যে আপনারা কেন হ্যাঁ ভোটে ভোট দেবেন না। আপনাদের দরকার হচ্ছে হ্যাঁ ভোটে ভোট দেওয়া, কারণ এটা আপনারা যদি হ্যাঁ ভোটে না দেন তাহলে আমাদের পার্লামেন্টারিয়ানরা আগে যেভাবে দেখেছেন, হ্যাঁ আমরা এটা হচ্ছে কি 13তম পার্লামেন্টারি ইলেকশন, আগের 12টাকে আপনারা যেভাবে দেখেছেন, তাহলে কি আপনারা সেই রকম পার্লামেন্টারিয়ান দেখতে চাচ্ছেন নাকি একটু পরিবর্তিত পার্লামেন্টারিয়ান দেখতে চাচ্ছেন? এগুলি এই কারণে আমাদের এই ভোটের আয়োজন। এটা একটা মহাযজ্ঞ। ইলেকশন কিন্তু হচ্ছে এবং আমাদের ইলেকশন ক্যারাভ্যানটা অলরেডি দেশ জুড়ে চলা শুরু করেছে। আমরা চাই যে এটা চলুক।